হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? তো আজ ইলিশ মাছ দিয়ে কচুচুরি রান্না করব। তো মাছটাকে আগে থেকেই ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মেখে মাছটাকে ভেজে নিব। তো রান্না করার জন্য আমি চুলাতে পেঁয়াজ কুচিগুলো ভেজে সামান্য পরিমাণ পানি দিয়ে নিব, এতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে নিব। আর এখানে আমি বেশি পরিমাণ মশলাটা আমি দিলাম না, কারণ ইলিশ মাছের একটা ফ্লেভার থাকে, সেটা বেশি মশলা দিলে আমার কাছে ভালো লাগে না। তো আগে থেকেই কচুচুরিটা আমি পরিষ্কার করে নিয়েছি, হালকা ভাপ দিয়ে নিয়েছি। তারপর এখন কচুচুরিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে নিব। তো কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো তরকারির ঝোল এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে নিব, বলক ওঠার আগ পর্যন্ত। বলক উঠে গেলে আমি মাছটা দিয়ে দিব। আর যেহেতু ইলিশ মাছ আমি হালকাভাবে ভেজে নিয়েছিলাম, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি এখনই দিয়ে দিব, এতে করে তরকারির ফ্লেভারটা একটু ভালো আসে। এই তো আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে নিব। আর মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল, সেগুলো আমি তরকারিতে দিয়ে দিলাম একটা ফ্লেভারের জন্য, যেহেতু ইলিশ মাছ। এই তো তরকারি হয়ে গেছে। তো এই তরকারির কালারটা খুবই সুন্দর আসছে, মাশাআল্লাহ। এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খাওয়াটা সেই জমে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।